এই দেখো আজকে কাপড় ধোয়া হয়েছে, কালকেও কাপড় ধোয়া হয়েছিল, কালকে এইগুলো আর শুকায়নি তো এগুলো এখানে দিয়েছি। আর এগুলো আবার আজকে ধোয়া হয়েছে। চিকুর ব্যাগটাও ধুয়ে দিলাম, চিকু নতুন ব্যাগ নিয়ে স্কুল যাচ্ছে, হ্যাঁ, তো সেই জন্য এই ব্যাগটা ধুয়ে দিলাম। আর এদিকে দেখো আমি রান্না বসানোর জন্য মানে এখানে দেখো ভাতের জন্য জল বসিয়েছি, আর এখানে ডিম সেদ্ধ করতে দিয়েছি। একটা ডিম মনে হয় ফেটে গেছে, দিয়ে সব বেরিয়ে গেছে, এইটা মনে হয়। এখানে ডিম সেদ্ধ করতে দিয়েছি। এখানে দেখো মুসুরি ডাল বসিয়েছি, মানে সেদ্ধ সেদ্ধ জিনিসগুলো আর কি আগে থেকে বসিয়ে দিলাম যাতে আমার রান্নাঘরে এসে টাইম নষ্ট না হয়। আর এটা কালকে রাতের ছোলার ডাল আছে একটু। দিয়ে দেখো ফুলকপিতে আর আলুতে ভাজা করলাম। আর এইখানে একটা জিনিস বানাচ্ছি, কালকে যে বার্গার ব্রেডটা নিয়ে এসেছিলাম তো সেইটা দিয়েই আর কি আজকে একটা টিফিন বানাচ্ছি। আর একটু ঢাকা দেওয়া থাক। আর এবার ডালটা ফোড়ন দিয়ে দেবো। এখানে ডিম কষা করবো আর কি, তাই জন্য মশলাটা কষাচ্ছি। এই 3টে ডিম ভেজে নিয়েছি, এটাই কষা করব। আর ওইদিকে ডাল ভাজা হয়ে গেছে, আর এদিনের মাছ আছে, তো এই মাছটা হচ্ছে গরম করব। ভাত হয়ে গেছে, আজকে অল্প রান্না সৎকার, অল্প লোকজন হলে অল্প রান্নাই হয় অবশ্য। তো এই দেখো ছাদে এলাম, আর চিকু যেহেতু এখনও বাড়ি আসেনি ভাবলাম ছাদে যাই কাপড়গুলো তুলে নিয়ে চলে আসি। আর কাপড়গুলো সব দেখো পড়ে গেছে, খুব হাওয়া দিচ্ছে আজকে। আজকে বেশি হাওয়া, দুদিন ধরে হাওয়াটা দিচ্ছে কিন্তু আজকে বেশি হাওয়া। আর রোদও তেমন একটা করছে না, একদম মানে মেঘছায়া করছে, তো কাপড়গুলোও পড়ে গেছে। ভালোই হলো আমি এই টাইমে এলাম, আসি না এই টাইমে, একদম বিকালবেলায় আসি। তাও ভাবলাম যে আজকে দেখিয়ে তুলে আনি, চিকু তো আসেনি এখনো, তো ভালো হলো। আর এই দেখো সেই স্কুলটা, তোমাদের বলছিলাম না সেদিন যে স্কুলে প্রচণ্ড পরিমাণে আওয়াজ হয়, বাচ্চাগুলো খুব চিল্লাচিল্লি করে। আসলে স্কুল মানে প্রত্যেক স্কুলে এরকম চিল্লাচিল্লি হয়। এবার আমাদের বাড়ি থেকে কাছাকাছি, ধরো বুঝতে পারছো, এই যে আমাদের বাড়ি থেকে এই 2টো বাড়ি পরে স্কুলটা। আর এইগুলোতেও মানে খুব উঁচু উঁচু ছাদ নয়, তো আমাদের জানলা থেকে স্কুলের জানলা কাছাকাছি হয়ে যায়, তাই জন্য খুব আওয়াজ আসে। হ্যালো বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো সেই সকালবেলা ভিডিওটা শুরু করেছি, কিন্তু তোমাদের সামনে আমি আসতেই পারিনি। তো কাজকর্ম তো দেখেছিলে, যেটুকু পেরেছি দেখিয়েছি, রান্নাবান্না দেখেছি, আমাদের স্নান খাওয়া সব কিছু হয়ে গেছে। চিকু স্কুল থেকে বাড়ি এসে চিকুরও খাওয়া হয়ে গেছে। আমি এখানে একটু ফল মানে বেদানাটা ছাড়িয়ে নিলাম, আর বেদানাগুলো দেখো দারুণ মানে খুব লাল লাল। তো বেদানাটা ছাড়িয়ে আমি এখন একটু চিকুর জন্য জুস করছি, ছাঁকনি দিয়ে জুসটা বের করছি, অল্প একটু করবো তো। চিকু এদিকে পড়া করছিল এখন, আর এখন বেজে গেছে ওই বিকেল 3:30, একটু পরেই সন্ধে হয়ে যাবে। চিকু এই জুসটা খাবে, দেখো 4টের দিকে ও যাবে একটু সাইকেল চালাতে, আর তারপরেই দেখবো ঠিক ওই 4:30 5টার মধ্যেই সন্ধে লেগে গেছে। এত তাড়াতাড়ি এখন সন্ধে হয়ে যাচ্ছে কি বলবো। সবাই বলে এখন রাত বড় দিন ছোট, কিন্তু আমার মনে হয় এখন রাত বড় না, সন্ধেটা বড়। ঘুমাতে তো সেই রাত 12টা হয়েই যাচ্ছে, তাহলে রাতটা কোথায় বড় হলো বলো। তো সন্ধেটা বড়, সেই 5টার সময় সন্ধে লাগছে, দিয়ে রাতে ঘুমাতে যাওয়ার সময় পর্যন্ত অনেকটা টাইম থাকছে। তো চলো বন্ধুরা এখন জুসটা করে নিই, পরে তোমাদের সঙ্গে কথা হবে। ফুগলু দাঁতের হাসি।
না, কালকে স্পাইডারম্যান ছিল। হ্যাঁ, দিয়ে এটাই অর্ডার করেছিলে তাহলে তুমি? না, ক্রেয়ন্সের ব্যাগ আছে এটা। দেখি এটা ওপেনিং করি। এই তো এই সাইড থেকে ওপেন করো। এই তো ছিঁড়ে দিলে কেন? টু পেন্সিল, ওয়ান ইরেজার, ওয়ান শার্পনার, ক্রেয়ন্স, 6 না 6 ক্রেয়ন। না ক্রেয়ন্স এখানে খুলো। ক্রেয়ন্স তাহলে ওইখানে আছে মনে হয়। এখানেও নাই। তো এখানে ক্রেয়ন্স দেওয়া ছিল না? এটা একটা পাউচ শুধু। ক্রেয়ন্স ছিল যে, কালার ছিল যে। ক্রেয়ন্স নাই তো। গুড ইভিনিং বন্ধুরা, এখন হয়ে গেছে সন্ধ্যে 7টা। ওই যে আজকে কাপড়গুলো ধোয়া হচ্ছিল সেইগুলোই আমি এখনও গোছাচ্ছিলাম, পুরোপুরি এখনও কমপ্লিট হয়ে আসেনি। আর চিকু গেছে আজকেও ওর আন্টির বাড়িতে পড়তে। একটু প্রবলেমের জন্য ওর আন্টি বাড়িতে আসতে পারছে না, তো ওখানেই যাচ্ছে পড়তে। কালকেও গেছিলো, আজকেও গেছে। তো ও বাড়ি চলে আসবে। আর আজকে রাতে রান্না মনে হয় রুটি আর মটন কষা, এরকমই কিছু একটা হবে। তো জানি না এখনও। চিকুকে আনতে যাওয়ার সময় যদি মাংসটা পাই তাহলে নিয়ে আসবে। তো আমি এখন এগুলো পুরোপুরি গোছানোটা কমপ্লিট করবো। আর সেই যে দুপুরবেলা করেছিলাম বার্গারটা, চিকুকে বলেছিলাম, আর ও এসে বায়না করে যে আমাকে এক্ষুনি করে দাও, এক্ষুনি খাবো। আমি বললাম যে ঠিক আছে, এখন তুমি ভাতটা খাও, আমি তোমাকে ঠিক সন্ধেবেলা বা বিকেলবেলায় করে দেবো। তো ওর আন্টি কাছ থেকে পড়ে এসে ও বার্গারটা খাবে বলেছে। আমি বললাম ঠিক আছে, সেটাই করে দেবো। আমি গিয়ে এখন রেডি করে রাখবো। মাংসটাও যদি হয় তাহলেও যেগুলো কাটতে হবে সেগুলোও রেডি করে রাখবো। রুটিটা করে নেবো, মাংসটা নিয়ে আসার পরে তারপরে তখন মাংসটা হবে। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, সাথে থাকো। দেখো আমার সন্ধ্যে থেকে কতগুলো কাজ হলো। দেখো এই বাসনগুলো বাইরে থেকে এনে রেখেছি, গোটানো হয়নি এখনও। এখানে রুটি করেছি, এটা ভরা হয়নি কারণ কি এটা অনেক গরম। চিকুকে দুধ খাইয়েছিলাম, জায়গাটা ধোয়া হয়নি। না গো, কাজগুলো করতে হবে। দেখো আমার মানে আটা মাখা রুটি বানানো সব হয়ে গেছে, দেখবে এই দেখো রুটি করা হয়ে গেছে। 8টা বেজে গেছে, চিকু এখনও বাড়ি আসেনি। আমি দেখো চিকুর জন্য এগুলো রেডি করে রাখলাম, যে চিকুকে করে দেবো বলে। দেখো আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, এটা মাংসর জন্য। আলু কেটেছি, পেঁয়াজ, এখানে একটুখানি ধনেপাতা পড়েছিল, এটুকুই কাটলাম। তো সব রেডি করে নিয়েছি। এদিকে কড়াইয়ে তেল বসিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করলাম। এখন ভাবছিলাম আলুটা ভাজতে দেবো। তো 8টা পেরিয়ে গেছে কিন্তু এখনও চিকু বাড়ি আসেনি। মানে 8টা পেরিয়ে গেছে বলতে এখনও 1টা পেরোলো, কিন্তু চিকু বাড়ি আসেনি। তো সেই জন্য ভাবলাম যে তাহলে কি আর করবো, অনেকটা দেরি হয়ে গেছে যখন, তাহলে মাংসর আলুটা ভাজতে লাগিয়ে। আর মাংস কিন্তু এখনও আনেনি, যার জন্য এত কিছু সেই এখনও আসেনি। তো যাই হোক, মাংস আনা হয়নি, তো তাই আলুটা ভাজতে যাচ্ছিলাম। দিয়ে আবার গ্যাসটা বন্ধ করতে ভুলে গেছি। তো আবার চিকুর আন্টি কল করলো যে চিকুর ছুটি হয়ে গেছে, তো ও আসছে। ভাবলাম যেহেতু বার্গারে সব কিছু রেডি হয়ে আছে, ওর তো খিদে পেয়েই থাকবে, বার্গারটা আমি ততক্ষণে করে নিই, ওর আস্তে আস্তে ওকে সারপ্রাইজ দিয়ে দেবো। আর তারপরে তখন আলুটা ভেজে ততক্ষণে মাংসটা নিয়ে আসবে ওর পাপা, তারপরে মাংসটা বসাবো। তো চিকুর বাড়ি এসে খাওয়া হয়ে গেছে। আর ও তো সেই নতুন পেন্সিল বক্সটা কিনলো আজকে, দেখলে। আর ওর খুব পছন্দের জিনিস হচ্ছে পেন্সিল বক্স। এই নিয়ে ওর 3টে বড় বড় পেন্সিল বক্স নেওয়া হলো। ওই একটা, এই একটা, এই একটা। হ্যাঁ, তাই ওইদিকে একটা আছে। তো এখন ওই পেন্সিলগুলো ও সব জমা করছে এক জায়গায়, গোছাচ্ছে সব। মানে এই বক্স থেকে ওই বক্সে যাচ্ছে, এরকম এরকম সব ব্যাপার আছে। এদিকে আমি তখন থেকে ওকে বলে যাচ্ছি যে পড়তে বস, অ্যাবাকাসের কাজটা করতে হবে, কালকে আবার অ্যাবাকাসের ক্লাস আছে। আর এদিকে দেখো ঘড়িতে 9টা বেজে গেছে। ওর তো আসতে দেরি হলো টিউশন পড়ে। তারপরে কালকে সকালে স্কুল নেই, একদিক থেকে ভালো যে একটু দেরি করে ঘুমালেও অসুবিধা নেই, সকালে তো একটু দেরি করে ওঠা যাবে। আর ওইদিকে আমি রান্না বসিয়েছি, এই দেখো মাংস রান্না কমপ্লিট। চিকুর খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে।
শুধু চিকু আপা বাকি আছে। আমি আজকে খেয়ে নিলাম, ভাবলাম রুটি মাংস তাড়াতাড়ি খেয়ে নেওয়া ভালো, তাছাড়া রাতে আর হজম হবে না তখন, তাই জন্য আমি খেয়ে নিলাম। এখন 10টা বাজে, চিকু আপা খেতে বাকি আছে, আর বাকি মাংসটা থেকে যাবে কালকের জন্য। কালকে দিনের বেলা রান্না তেমন একটা কিছু হবে না। আর এদিকে দেখো চিকুর জন্য জল গরম করলাম, চিকুকে এখন ব্রাশ করাবো। অতটা ঠান্ডা জলে মানে খুব অসুবিধা, অনেকটাই শীত শীত করছে, আর এমনি কাশি হচ্ছে একটু একটু। আসো চিকু।